অপশক্তির ভয়ভীতি উপেক্ষা করে ধানের শীষে ভোট দিতে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাড়িপাল্লা প্রতীক নিয়ে যে দল নির্বাচন করছে তারা স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানকে সমর্থন করেছিল বলেও মন্তব্য করেন তিনি। শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে আলিয়াপুরে নির্বাচনী সমাবেশে মির্জা ফখরুল বলেন, বিএনপি অতীতেও জনগণের পাশে ছিল, আগামীতেও থাকবে। তারেক রহমানের কাজ করার কর্মদক্ষতা ও তার প্রস্তাবিত ফ্যামিলি কার্ডের প্রশংসা করেন বিএনপি মহাসচিব। বিএনপি ক্ষমতায় এলে দেশে নতুন 1 কোটি মানুষের কর্মসংস্থান হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। ভোটে জয়ী হলে দেশে শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তার ব্যবস্থা করার অঙ্গীকার করেন মির্জা ফখরুল। বলেন, এদেশে একজন মুসলমানের যে অধিকার আছে, হিন্দুদেরও সেই অধিকারই আছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। ফ্যামিলি কার্ড আনবো। ফ্যামিলি কার্ডটা কি? যেরকম একটা কার্ড, এইটা হবে আমার মা বোনদের একটা অস্ত্র। এইটা যদি নিয়ে ন্যায্য মূল্যে আপনার চাল, ডাল, তেল, লবণ কিনতে পারবে, হাসপাতালে গেলে চিকিৎসা পাবে, স্কুলে বাচ্চাদের ভর্তির সুবিধা পাবে। এই কার্ডটা আমার মায়েদেরকে একটা শক্তিশালী অস্ত্র হিসেবে কাজে করতে পারবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তরাঞ্চলে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী প্রচারের খবর রাখছেন সহকর্মী সবুজ মাহমুদ। আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সবুজ, আজ বিএনপি মহাসচিব দুপুরের পর থেকে কোন কোন এলাকায় গণসংযোগে যাবেন? সকাল থেকে ক্যাম্পেইনে ভোটারদের যা প্রতিশ্রুতি দিয়েছেন তা নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি, জানাবেন বিস্তারিত? অদিতি, আমি এই মুহূর্তে আছি ঠাকুরগাঁও 1 আসনের যে আলিয়াপুর ইউনিয়ন, সে আলিয়াপুর ইউনিয়নের সোনাহার বাজার। সেখানে মাটিগাড়া নামে একটি প্রাথমিক বিদ্যালয় আছে। একটু পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মাঠটিতে আসবেন তার নির্বাচনী যে প্রচারণা, সেই প্রচারণা কার্যক্রম চালানোর জন্য। এর আগে উনি কুঠিবাড়ি নামে একটি জায়গায় উনি গিয়েছেন, আলিয়াপুর যে ইউনিয়ন, সেই ইউনিয়নেরই। তার আগে সকাল থেকে তিনি বাদগাঁও, কান্দরপাড়া এবং বোর্ডবাজার অফিস যে জায়গাটা, সেখানে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং তিনি ভোটারদের কাছে বলছেন যে তারা যেন ধানের শীষে ভোট দেয় উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এবং যদি তারা তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় তাহলে ধানের শীষের ভোট দেওয়ার বিকল্প নেই বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে এই অঞ্চলটা হিন্দু সম্প্রদায়ের লোকজনের ভোটার সংখ্যা বেশি এবং হিন্দু সম্প্রদায়ের যারা ভোটার আছেন তাদেরকে তিনি আশ্বস্ত করেছেন তারা যেন কোনো ধরনের ভয়ভীতি না পেয়ে যারা যদি ধানের শীষে ভোট দেয় তাহলে তাদের যে অধিকার, সেই অধিকার সমতা সেটি নিশ্চিত করবে ধানের শীষ। এবং নির্বাচনে জয়ী হলে তার সরকার কি ধরনের পদক্ষেপ নেবে, কিভাবে উন্নয়ন পরিকল্পনা করবে, সেই বিষয়গুলো তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি একটি এখানে কর্মসংস্থান করবেন, ইপিজেড করবেন এবং যেই বন্ধ বিমানবন্দরটি আছে সেটি তিনি চালু করার ব্যবস্থা করবেন। এরপর বিকেল 3টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুকান পুখুরি নামে একটি ইউনিয়ন আছেন, সেই ইউনিয়নের কার্তিকপাড়া, ঝাটিভাঙ্গা ও বরুণগাঁও গ্রামে উনি যাবেন এবং সেই গ্রামগুলোতে তিনি পরবর্তীতে জনসংযোগ করে এই আজকের মতো কর্মসূচি করবেন। সন্ধ্যা নাগাদ উনি তার এই নির্বাচনী প্রচারণা চালাবেন। তো এই হচ্ছে ঠাকুরগাঁও 1 আসন থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী। সবুজ, আপনি আছেন এই প্রচারণার আয়োজনের সাথে, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতেও আমরা জানবো খবর। দর্শক, সহকর্মী সবুজ মাহমুদ আমাদের সাথে যুক্ত ছিলেন ঠাকুরগাঁও থেকে।